বিশ্বাস করতে পারি না। আমি কার্নিশে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি, একটা ছেলের লাশ একটা সাজোয়া গান থেকে ফেলে, আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ, আপনার কি ইসরায়েলি বাহিনী? দেখেন, আমি তো 71-এ কালো রাতের স্মৃতি আমার নাই, কারণ আমার তখন বয়স ছিল 5 বছর। বাট আমার মনে হয় যে এটাই হচ্ছে সেই কালো রাত প্রতিদিন বাংলাদেশে মঞ্চস্থ হচ্ছে। প্রতিটা রাত বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তরুণ, ছাত্র এবং তাদের পরিবারের জন্য বিভীষিকা নিয়ে আসছে। এতগুলা হত্যাকাণ্ডের পর তারা এই ধরনের আচরণ করার সাহস, উদ্ধত্ত মানসিকতা কীভাবে পাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না। জাস্ট আমার মনে হয় অবস্থা যেদিকে চলে যাচ্ছে, যদি খুনি বাহিনী এবং খুনি সংগঠনগুলো যেগুলো আছে সরকারের, এটা যদি সরকার বিচার না করে, আমি সরকারকে ওয়ার্ন করছি খুব দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে। এখনও যেন আপনাদের বোধোদয় হয়, বারবার ওয়ার্ন করছি, বারবার মনে করা দিচ্ছি, দ্রুত ব্যবস্থা নেন। অন্তত 40-50টা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকে ইমিডিয়েটলি গ্রেফতার করেন। এই সমস্ত ভুয়া এজাহার বন্ধ করেন। এই সমস্ত ছাত্র আমাদের তরুণদেরকে তারা আটক করছেন, ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেন, বিশ্ববিদ্যালয় খুলে দেন, মানুষের বুকের ক্ষত দূর করেন। এটা একটা গণ আন্দোলন, এটা একটা গণ বিস্ফোরণ। আমি আর্জ করছি প্রধানমন্ত্রীকে, আপনি চারদিকে খবর নিয়ে দেখেন, এটা একটা গণ বিস্ফোরণ, এটা একটা গণ আন্দোলন। এর উপর দোষ চাপিয়ে দিয়েন না। আপনি খবর নিয়ে দেখেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের কত নেতাকর্মী অংশ নিয়েছে। আপনি খবর নিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিয়ে বের করেছে, সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা। আপনি খবর নিয়ে দেখেন, আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা। এখনও জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনও যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকে।